হ্যালো বন্ধুরা, আমি হিমান্ত এবং আপনাদের সবাইকে স্বাগত জানাই হিমান্ত সেনপাই ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা ওয়ান পিস সম্পর্কে এমন কিছু তথ্য জানব যা আপনি আগে জানতেন না, এবং এই ভিডিও দেখার পর আপনি শুধু একটা কথাই বলবেন, Oh my god! Wow! তো এটা তো আমরা সবাই জানি যে ওয়ান পিসের পিছনে এই মানুষটার হাত আছে। হ্যাঁ, দ্য গ্রেট ওডা সেন্সেই। কিন্তু কখনো কি এটা ভেবে দেখেছেন যে এই মানুষটার পিছনে কার হাত আছে? মানে ওডা সেন্সেইকে ওয়ান পিসের ইন্সপিরেশন কোথা থেকে মিলেছিল? ওয়েল, এইসব শুরু হয় যখন আমাদের ওডা ক্লাস 5-এ পড়তেন। সেই সময় তিনি এমন কিছু একটা দেখেছিলেন যে তিনি ওই জিনিসটা দ্বারা এতটাই ফ্যাসিনেটেড হয়ে গিয়েছিলেন যে তিনি ডিসাইড করে নেন যে তাকে একজন মাঙ্গাকাই হতে হবে। ওয়েট, এখন আবার বলেন না মাঙ্গাকা কি? মাঙ্গাকা মানি হইল ওই আমাদের ওডা সেন্সেই আর কি। যারা মাঙ্গা আর্ট বা লিখতে পারে তাদেরই জাপানি ভাষায় মাঙ্গাকা বলা হয়। আসলে এই জিনিসটা শুধু ওডাকেই নয়, আরও দুজন কিংবদন্তিকে ইন্সপায়ার করেছিল অ্যান্ড অ্যানিমে ইন্ডাস্ট্রিতে একটি রেভলিউশন নিয়ে এসেছিল। আর এটাই বিগ 3 এর ক্রিয়েশনের কারণ হয়ে ওঠে। অ্যান্ড ইট ওয়াজ নান আদার দ্যান দ্য ড্র্যাগন বল মাঙ্গা, যার আর্ট ডিজাইন দেখে ওরা এতটাই ফ্যাসিনেটেড হয়ে গিয়েছিলেন যে তিনি নিজের কিছু একটা তৈরি করতে চেয়েছিলেন। আর এখান থেকেই শুরু হয় ওয়ান পিসের যাত্রা। তো চলুন এবার 10 বছর এগিয়ে যাওয়া যাক, যখন ওডা আর কোনো বাচ্চা ছিলেন না, বরং একজন যুবক হয়ে উঠেছিলেন। আর অন্য সব যুবকদের মতোই ওডাও এখন শুধু ড্র্যাগন বল দেখেই ফ্যাসিনেটেড হতেন না। বয়সের সাথে সাথে ওডার চাহিদাও বাড়তে থাকে এবং তিনি এমন কিছু তৈরি করেন যা ওয়ান পিস দেখার দুটো বড় কারণ হয়ে দাঁড়ায়। আরে এটা না, এটাই ফ্যাসিনেটেড বাই বিগ বুবস। আই নো চ্যানেলটা ফ্যামিলি ফ্রেন্ডলি, কিন্তু কি করা যাবে, যদি অথরের ইন্সপিরেশনই এত বড় হয় তাহলে আমি বা আপনি কি করতে পারি? আর এটাই কারণ যে ওয়ান পিসের প্রত্যেক ফিমেল ক্যারেক্টারের উপর সবাই মরে। এমনকি যখন একটি ইন্টারভিউতে একজন রিডার ওডাকে জিজ্ঞাসা করেছিলেন যে ওয়ান পিসের প্রত্যেক ফিমেল ক্যারেক্টারের অ্যাসেটস কেন এত বড়, তখন আমাদের ম্যান অফ কালচার কি উত্তর দিয়েছিলেন নিজেরাই শুনুন। I keep saying this, but I'm just bringing the young boy's real life. All of humanity on Earth, I command your breast to grow. বন্ধুরা, আমরা সবাই ওয়ান পিসের সাকসেসকে চিনি, কিন্তু সাকসেস তো আর গাছে ধরা ফল নয় যে ছিঁড়ে খেয়ে নিলাম। এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়, যা ওডা করেছিলেন। ওয়ান পিস শুরু করার আগে ওডা অনেক মাঙ্গাতে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছিলেন, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত মাঙ্গাকা ছিলেন নবুহিরো ওয়াতসুকি, যিনি তার মাঙ্গা রৌনি কেনশিনের জন্য বিখ্যাত ছিলেন। তো চলুন আপনাদের একটা সিক্রেট বলি, কিন্তু কথাটা যেন আমাদের মধ্যেই থাকে। ওয়াতসুকি সাহেব একবার জেলেও গিয়েছিলেন, কারণ তার কাছ থেকে চাইল্ড পর্নোগ্রাফি পাওয়া গিয়েছিল। থ্যাঙ্ক গড ওডা তার এই গুরুর মতো হননি। আচ্ছা, এই ক্যারেক্টারটাকে তো সবাই চেনেন। হ্যাঁ, এ তো নারুটো। কি আমার চোখ খারাপ? ও, ইনি সানজি। 1996-এ যখন ওডা তার পঞ্চম মেম্বারকে ইন্ট্রোডিউস করানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি তার প্রথম ড্রাফটে এই ক্যারেক্টারের নাম দিয়েছিলেন নারুটো, কারণ জাপানি ভাষায় নারুটোর মানে হলো ফিশ কেক, আর সানজির আইব্রুজও ফিশ কেকের প্যাটার্নের মতো কার্লি ছিল। কিন্তু সেই বছরই একটি নতুন মাঙ্গা প্রকাশের জন্য অ্যাপ্রুভ হয়ে যায়, যার নাম ছিল নারুটো। আর এই ব্যাপারটা যখন ওডা তার এডিটরের কাছ থেকে জানতে পারেন, তখন তিনি ডিসাইড করেন যে তিনি নারুটো নামটা পরিবর্তন করে সানজি করে দেবেন। ওয়েল, এটা তো আমি বললাম যে নারুটো আর ওয়ান পিস দুটোই ড্র্যাগন বল থেকে ইন্সপায়ার্ড, কিন্তু আপনারা কি জানেন যে এই দুটি সিরিজের মাঙ্গাকাররা একসময় একে অপরের রাইভালস ছিলেন, যদিও তাদের রাইভালরি নারুটো আর সাসুকের মতো তো টক্সিক ছিল না। থ্যাঙ্ক গড দুজন মাঙ্গাকাই একে অপরের কাছ থেকে সময় সময় ইন্সপিরেশন নিতেন। যেমন ওডা কিশিমোতোর ক্যামোফ্লাজ জুৎসু থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি করেছিলেন সুকে সুকে নোমি বা ক্লিয়ার ফ্রুট, আর কিশিমোতোর মতে চোজির এবিলিটির জন্য তিনি লুফির থেকে ইন্সপায়ার্ড হয়েছিলেন। শুধু তাই নয়, যখন নারুটো নাঙ্গা অফিসিয়ালি শেষ হয়ে গিয়েছিল, তখন ওডা কিশিমোতোকে একটা ট্রিবিউট দিয়েছিলেন, যেখানে নামির ড্রেসের উপর কোনোহার চিহ্ন ছিল, লুফি ইচিরাকু রামেন খাচ্ছিল এবং চপারের পেছনে একটি ফক্সের চিত্র ছিল, যার টি শার্টে একটি ফিশ কেকের ছবি ছিল। মেনুতেও লেখা ছিল নারুটো থ্যাঙ্কস ফর ইয়োর হার্ড ওয়ার্ক। অন্যদিকে নারুটোর ফাইনাল চ্যাপ্টারে কিশিমোতো ওয়ান পিসকে ট্রিবিউট দিয়েছিলেন, যেখানে বরুটোকে হোকাগে স্ট্যাচুর উপর স্ট্রহেড পাইরেটসের জলি রগার সাইন দেখা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর বন্ধুরা, ওয়ান পিসের মাঙ্গা আমাদের চ্যানেলে কভার করা হবে, সো স্টে টিউন ফর দ্যাট। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ক্রুয়ে যোগ দাও এই সাবস্ক্রাইব বাটনটা টিপে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার, টাটা।